আমাদের কাছে বিজয় দিবস মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন থাকার অঙ্গীকার নিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব উদযাপন করল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাত এলে দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে সবাইকে। আলোচনা, কবিতা আবৃত্তি ও বিজয়ের গানের মধ্য দিয়ে অনুষ্ঠানে একটি কথা দৃঢ়তার সাথে উচ্চারিত হয়। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবস। এ বিজয় বাঙালি জাতির অহংকার। রাতে ঘুমাতে পারবে না শান্তিতে যতদিন পর্যন্ত সে তার চিন্তার কথাগুলো। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে বিজয় ভাবনা প্রেক্ষাপট বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল এসের সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার জাকি রেজওয়ানা আনোয়ার, সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন এবং কবি ও সাংবাদিক সারোয়ারি আলম। আগস্ট বিপ্লব এটাকে যেভাবে ব্যাখ্যা করুক না কেন, বাস্তব কথা হচ্ছে যে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ পিন্ডিকে অথবা পাকিস্তানকে বিদায় দিয়েছে রক্তাক্ত স্বাধীনতা আন্দোলন এবং যুদ্ধের মাধ্যমে। আর এবার আগস্ট বিপ্লবের মাধ্যমে দিল্লিকে এবং ভারতের আধিপত্যবাদকে বিদায় করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পাকিস্তান এবং ভারতের স্বার্থ রক্ষাকারী কোনো ধরনের রাজনীতি এবং কোনো ধরনের প্রতিহিংসামূলক চর্চা যদি বাংলাদেশে কেউ করার চেষ্টা করে, তাহলে আগস্ট বিপ্লবের সৈনিকরা, শহীদরা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে। কোনো সরকার ১৫ বছর দূরে থাক, এমনকি ৫ বছর দূরে থাক, ১ বছর ২ বছর ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে যদি ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিসের সঙ্গে যদি তারা রক্ষা না করে। কারণ এটি ছিল শপথ ৭১-এর মহান স্বাধীনতার মধ্য দিয়ে। দায়বদ্ধতা বলতে আসলে আমরা তো সাংবাদিক সমাজকে বলি জাতির বিবেক। এখন প্রশ্ন হলো যে আমাদের আসলে কাজ কি? নৈতিকভাবে আমাদের কাজ হলো যে সমাজের কোথায় কি ঘটছে প্রকৃত চিত্রটাকে তুলে ধরা। কিন্তু বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আমরা যেটা দেখলাম, কিছু সাংবাদিক প্রশ্ন করার নামে সেখানে যে প্রধানমন্ত্রীর আপনার প্রশংসা করা শুরু করে দেন। প্রধানমন্ত্রীকে বলে দেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নোবেল পুরস্কার পাওয়ার সকল যোগ্যতা অর্জন করেছেন। প্রধানমন্ত্রীকে রক্ষা করার সকল দায়িত্ব এখন সাংবাদিকদের, যেটা আবেদ খান সাহেব বলেছেন জুলাইয়ের কোনো একটা এডিটর্স গিল্ডের অনুষ্ঠানে। আমার কাছে মনে হয় যে এতে করে সাংবাদিকরা আপনার নিজেদের দায়িত্ব থেকে অনেক বেশি সরে যান। হ্যাঁ, তাদের আর নিরপেক্ষতা থাকে না। বিজয় দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই আয়োজন ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এখানে ৩ জন বিশেষজ্ঞ বক্তা আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবেরই সদস্য, তারা আলোচনা রেখেছেন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। মূল কথা হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব হচ্ছে একটি মুক্ত প্ল্যাটফর্ম। এই যে মহান বিজয় দিবস এবং এখন যে বাংলাদেশের প্রেক্ষাপট চলছে, যে পট পরিবর্তন হয়েছে এবং গণতন্ত্রের স্থায়ী রূপের জন্য যে প্রত্যয়, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে মতামত জানানোর, বক্তৃতা দেওয়ার আমরা সুযোগ করে দিয়েছি। আমরা সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব হচ্ছে আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষায় আমরা সবসময় আমরা লেখনির মধ্য দিয়ে, আমরা লেখনির মাধ্যমে আমরা এই বিষয়গুলো সোচ্চার থাকব। বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা, সেই টাকা ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানানো এবং ভবিষ্যতে যে সরকারগুলো আসবে তারা যাহাতে বাংলাদেশ থেকে অর্থ পাচার না করে সেই বিষয়গুলোর প্রতি সোচ্চার থাকা। প্রেস ক্লাবের ইভেন্টস অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি রুপি আমিনের নেতৃত্বে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শেষ দিকে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, সাংবাদিক রহমত আলী,
সাংবাদিক মোসলেহ উদ্দিন আহমদ, সাংবাদিক নাজমুল হোসেন, সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক শাহিদুর রহমান সোহেল, সাংবাদিক এনাম চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইমরুল হোসাইন, সাংবাদিক তৌহিদুল করিম মোজাহিদ, সাংবাদিক আব্দুল হান্নান, সাংবাদিক কয়েস আহমদ রুহেল, সাংবাদিক খালেদ মাসুদ রনি ও ক্লাবের আজীবন সদস্য ওহিদ আহমদ। সাংস্কৃতিক পর্বে সমবেত কণ্ঠে বিজয়ের গান পরিবেশন করেন রুপি আমিন, পলি রহমান, উর্মি মাঝার, নুরুন নাহার বেবি, হিমিকা ইমাম, মোস্তফা কামাল মিলন, মিসবা জামাল, জিয়াউর রহমান শাকলাইন, আব্দুল হামিদ টিপু, আলাউর খান শাহিন, শামসুল তালুকদার প্রমুখ। অনামিকা চৌধুরী, FM নিউজ, লন্ডন।